তো বন্ধুরা, আমাদের কামিজ সেলাই হয়ে কাটিং হয়ে গেল, প্লাজো কাটিং হয়ে গেল। তে আমি এখন আপনাদের বানানো দেখাবো। অনেক দিন থেকেই অনেক বন্ধু ভাইরা আমার কমেন্ট করে জানাচ্ছে, ভাইয়া সেলাই দেখানো লাগবে, সেলাই দেখানো লাগবে। তো অবশ্যই আমি আজকে আপনাদের কামিজ বানানো এবং প্লাজো বানানো দেখা দেবো। আর এটা আপনাদের অনেক মনোযোগ সহকারে দেখবেন, আর আশা করি আপনি এই ভিডিওটি দেখে বানানো শিখে যাবেন। আর আমি অবশ্যই একটা টেইলার্সেই আমার দোকান, আমার সময়ের অনেক অভাব, তার জন্য আপনাদের ভিডিও করা দেখানো অনেক সমস্যা হয় আমার, কিন্তু তবুও আমি সময় বের করে আপনাদের ভিডিও বের করে দেখাচ্ছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। দেখাচ্ছি কামিজটি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বানানো। তো বন্ধুরা, এখন আপনারা কামিজটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা শুরু করছি। সর্বপ্রথম কামিজের কোনো কাজ নেই, গলা বানানোর কাজ আমি আপনাদের দেখাইছি। গলাটা বসানো, এখন দেখুন আমি গলাটা সুন্দর করে কাটবো। এখন উপর থেকে সুন্দর করে ঘাড়ির উপরে যা যেরকম আছে কেটে ফেলাই দিলাম। এখন এদিকে আপনার হাফ ইঞ্চি করে কি 1 ইঞ্চি করে রেখে এই যে ফেলাই দিচ্ছি আমি। এটুকু আমি এখন সেলাই দিয়ে দেবো। একটু কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিচ্ছি, কারণ জিনিসটা যেন সেলাইয়ের জন্য আরাম হয়। তো বন্ধুরা দেখুন, এই যে আমি সেলাই দিয়ে দেবো জিনিসটা সুন্দর করে। এই যে পেস্টিংয়ের মাথা দিয়ে, এই পেস্টিং সুন্দর করে এদিক দিয়ে মাথা দিয়ে সুন্দরটা রাউন্ডটা করে আমি সেলাই করে আটকাই দেবো। এই যে দেখুন আমি সুন্দর করে আটকাই দিচ্ছি। তো ভিডিওটি বড় হবে, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি তবুও একটু তাড়াতাড়ি করব আপনাদের ভিডিওটি যেন শর্ট হওয়ার জন্য। দেখুন এই যে এই কাপড়গুলো কেটে নেবেন, দেখেন কেটে নিচ্ছি। আর আপনাদের বলছিলাম সাইডে কাপড়টুকু যে আমি সেলাই মার্জিন পেস্টিং রেখে যে কাটি দিলাম, সেটা এখানে রাখার জন্য। এই দেখুন ওইটুকু আবার এখানে রাখা লাগবে, তার মানে সেলাইটা দেওয়ার জন্যে। এই যে দেখুন এটা আমি সেলাই মার্জিন, সেলাইটা দেওয়ার সময় তো বন্ধুরা দেখেন আমি সেলাইটা গলা বসানোর সময় কিনার দিয়ে সেলাই দেবো। এটা বানানো হয়ে গেল, এটা পিছন পার্ট। তো দেখেন আমি কিন্তু আপনাকে দেখাইছি যে গলা আমি অলরেডি সামনেরটা করে ফেলছি। এইরকমভাবে আপনারা পিছনটাও করে নেবেন। তো এখন এই দেখেন আমি গলাটা, এই যে আপনার সামনের গলা, এখন এই যে দেখেন এইভাবে সুন্দর করে এই পিছন ভি মাথা আর এইভাবে মিলায়ে এই সেলাইয়ের গোড়ে সুন্দর করে আপনারা এই সেলাইয়ের পেস্টিংয়ের গোড় দিয়ে সেলাইটা দিয়ে চলে আসবেন। এই যে দেখেন সুন্দর করে চলে আসতেছি। অবশ্যই আস্তে আস্তে সুন্দর করে গলা লাগানোর সময় শক্ত করে ধরবেন, সুন্দর করে মেশিন চালাবেন। কখনো যেন সেলাইটা ওই পেস্টিংয়ের উপরে না ওঠে, নিচ দিয়েই থাকবে। সুন্দর করে আপনারা এখানে কেচি দিয়ে সুন্দর করে খ্যাস কেটে নেবেন, কেচি দিয়ে থাক 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 করে, তাহলে আপনার জিনিসটা অনেক সুন্দর হবে। দেখেন তারপর এই গলার উপর আপনারা চাপ সেলাই দেবেন। আপনারা ইচ্ছা করলে এইভাবেও দিতে পারেন, আবার এমনিও দিতে পারেন। তবে মজবুত হওয়ার জন্য আমি সোজাসুজি চাপ সেলাইটাই দিয়ে দেবো। এইভাবেই দেখেন একটা চাপ সেলাই, এটাকে বলে চাপ সেলাই। সুন্দর করে গলার এই কাপড়টা কখনো যেন নিচেরটা বের হয়ে এরকম না আসে, এরকম ভিতরে চলে যাবে সুন্দর করে। এই যে দেখুন সুন্দর করে ভিতর দিয়ে চাপ সেলাইটা আমরা করে দিচ্ছি। সেলাই বেশি বড় দিবেন না, ছোট ছোট করে সুন্দর করে সেলাই দিবেন, জিনিসটা যেন সবাই পছন্দ করে আর আপনারও যেন পছন্দ হয়। সবসময় মনে রাখবেন নিজের পছন্দ হলে সবারই হবে। দেখুন আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এটা অনেক মজবুত হওয়ার জন্য দিয়ে দিলাম।
তো বন্ধুরা দেখেন আমার কিন্তু সামনের গলা অলরেডি আমি করে ফেলেছি। দেখুন সুন্দর করে সুতা কেটে দেবেন, যেখানেই সুতা কেটে যাবে কেচি দিয়ে সুন্দর করে কেটে দেবেন সুতাগুলো, তাহলে পরিষ্কার হবে। তো এখন আমি পিছন গলাটা বানাবো। তো দেখেন পিছন গলা আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এই যে পিছন গলা সুন্দর করে মাপ নিয়ে দেখবেন মাপটা ঠিক আছে কিনা। এই যে দেখেন মাপটা ঠিক আছে। সুন্দর করে যেভাবে সামনের গলা লাগালাম সেইভাবে পিছন গলাটা সুন্দর করে আপনি সেলাই মার্জিন দিয়ে লাগা দিবেন। আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের অ্যানসারটা দেওয়ার চেষ্টা করব। সুন্দর করে কেচি দিয়ে সুন্দর করে থাক কেটে নেবেন। এটা হচ্ছে সুন্দর করে গলাটা বসবে, তার জন্য এরকম করে থাক কেটে নেবেন। ওটা আমরা কি করেছিলাম, এইভাবে গলাটা ভাঁজ করে সেলাই দিয়েছিলাম, কিন্তু এটা না, এটা কাপড়টা এদিক করে সেলাইয়ের দিকে থাকবে, আর এই চাপ সেলাইটা এই গলার উপর পড়বে, কাপড়টা এই দিক দিয়ে। এই দেখুন সুন্দর করে আমরা সব সময় কাপড়টা বের করে রেখে এরকম করে একটা গলার উপর দিয়ে চাপ সেলাই দেবো পিছনটা, আর সামনেটা অনেক মজবুত হওয়ার জন্য চাপ সেলাই করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমাদের পিছন গলা হয়ে গেল। এটা এই যে এইভাবে সুন্দর করে ভাঁজ করে দেবেন, সুন্দর করে ভাঁজ করে দিবেন। এই দেখুন বন্ধুরা পিছন গলা হয়ে গেল। এখন আমরা ঘাড়ি জয়েন দেব, তারপর আপনাদের বডি জয়েন করা দেখাবো। তো দেখুন বন্ধুরা এখন এই ঘাড়ি পেছনেরটাও দুইটা সোজাই ভিতরে থাকবে আর দুইটা বাইরে এরকম বাইরে থাকবে। তো বন্ধুরা দেখুন এই যে ঘাড়ি জয়েনের সময় এটা চাপ সেলাই দেওয়ার একটাই কারণ, এই যে দেখুন এইটা সুন্দর করে তুলপাই করে দেবেন হাত সুই দিয়ে, অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। এই যে দেখুন এই সেলাইয়ের গোড়ায় এই চাপ সেলাইটা সুন্দর করে এভাবে ধরবেন। এই যে দেখুন কত সুন্দর মিলে গেছে। আমরা অবশ্যই সুন্দর করে ঘাড়ি সেলাই দেবো, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখবেন, 1/2 ইঞ্চি। এই যে সুন্দর করে আমরা সেলাই দেখায় দিচ্ছি, এটা সুন্দর করে আপনারা দেখে নিন। এই যে আর সেলাই ডবল দিবেন, সেলাইটা ডবল করে দেবেন। তো বন্ধুরা দেখে নিন আমরা যে কামিজটি মাপটা নিয়েছিলাম সেই কামিজটির মাপ অবশ্যই আপনারা জানেন, তবু আপনারা দেখেন। তো বন্ধুরা আমরা ঘাড়ি কিন্তু জয়েন দিয়েছি, এখন আমরা দেখেন যে ফুটুকটা কাটছিলাম, এই যে দেখেন এই ফুটুক দেখেন মিলছে কিনা। হ্যাঁ মিলে গেছে। তো এখন আমরা এটার বডি কত দিয়েছিলাম, 42.5। দেখুন 21 দুগুণ 42 আর একটু বেশি, তার জন্য এই যে দেখেন আমি চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এই যে 21 দুগুণ 42, এই যে 42.5। এই যে হাফ ফুট একটু ঢিলা দেবেন, তাও আপনারা কিন্তু চিপা করার চেষ্টা করবেন না, কারণ ধোয়া দিলেও একটু চিপা হয়ে যায়। তার জন্য আপনারা একটু সবসময় ড্রেস ঝোলা বানানোর চেষ্টা করবেন। কামিজ সুতা যেগুলো আছে, পেটের মাপ নিয়েছিলাম 39, 19 দুগুণ 38, 19.5 দুগুণ 39। এই যে 19.5, এই যে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এখন পেটের ওইখানে গেল, এখন কোমরের এইখানে দেখুন সবসময় ফুটুকটা এই সুন্দর করে খেসকাটা ফুটুকটা মিল করার চেষ্টা করবেন। হ্যাঁ দেখুন এখন আপনার কোমরের মাপ হচ্ছে 43, 21 দুগুণ 42 আর 21.5 দুগুণ 43। এই যে দেখুন, এই যে আর সেলাইটা দেওয়ার সময় এই ফুটুকের একটু নিচে এইভাবে চলে আসবে। এই যে দেখুন এইভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমি সেলাই দিচ্ছি, সাইড সেলাই। সেলাই কিন্তু সাইডে 2টা করে দেবেন,
এই যে দেখুন হালকা করে সুন্দর করে একটা রাউন্ড করার চেষ্টা করবেন সেলাইটা, কারণ পেটের কোমরের একটা শেপ আছে, শেপটা আপনারা শেপ কাট দিয়ে কিন্তু আপনাদের দেখাইছিলাম, ঠিক ওইভাবেই করার চেষ্টা করবেন। এই দেখুন এই যে আমি হালকা করে একটা শেপ তুলে, এই যে দেখুন একটা শেপ তুলে দিচ্ছি হালকা করে, এই যে সেলাইটা সুন্দর করে কেটে দেন। এখন এই পাশে আসেন, এই পাশে ওই পাশে বডি থেকে ধরলেন, এই জায়গা থেকে কোমর থেকে ধরবেন, তাহলে আপনার সেলাইটা অনেক আরাম হবে দেওয়ার জন্য। এই যে দেখুন, এই যে দেখবেন কোনো জায়গায় যেন কম বেশ না হয়, এই যে এইভাবে আপনি সুন্দর করে সেলাইটা দেবেন। এই যে হালকা করে সুন্দর করে একদম সোজা দিবেন না, হালকা করে একটু রাউন্ড করার চেষ্টা করবেন। এই যে জিনিসটা এভাবে উল্টায় দেবেন, দিয়ে ডবল সেলাই, তার জন্য সেলাইয়ের উপর সেলাই দিয়ে দেবেন। এই দেখেন এখানে কিন্তু সেলাই আছে, এই দেখেন শেপের উপরে সেলাইটা হচ্ছে, দেখছেন? এই হয়ে গেল বস, আমাদের কিন্তু সাইড সেলাই হয়ে গেছে। এখন আমরা কামিজের সাইড ফাড়ার সাইডটা আছে সেটা সেলাই করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন। তো বন্ধুরা দেখেন আমরা এখন আপনাদের সাইড সেলাই করে দেখাবো, অবশ্যই এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এই যে আপনাদের সাইডে যে ফাড়াটা আছে এইভাবে সুন্দর করে চারা দিয়ে আশ্রয় নিলেন, তারপর এইভাবে সুন্দর করে একটা চারা দিয়ে ভাঁজ দিয়ে নেবেন। এই যে দেখুন আমি দিয়ে নিচ্ছি, জিনিসটা কখনো যেন না বলা বলি করে, কাপড়টা বলানোর চেষ্টা করবেন না। এই যে দেখুন আমি পরে দিয়েছি, আপনি যদি ইচ্ছা করলে এই সাইডটাও সুন্দর করে ভাঁজ করে নিতে পারেন ওইটার মাপেই। এই যে তাহলে কখনোই ড্রেসটা ওই কস হয়ে যাবে না, একদিক দিয়ে বাঁকা হয়ে যাবে না, জিনিসটা অনেক সুন্দর হবে। তো বন্ধুরা দেখেন এই যে এখন দেখুন আমি সেলাই দেব, আপনি ইচ্ছা করলে এরকম করে আর একটা চারা দিয়ে ভাঁজ করে নিতে পারেন, আপনারা যেমন খুশি। এই যে আমি সুন্দর করে ভাঁজটা সেলাই করব। সেলাইটা অনেক লোকের মোটা পছন্দ হয়, মোটা নেবেন, আবার চেকুন ইচ্ছা করলে দেখবেন, আপনারা যেমন খুশি তেমন নিতে পারেন। তার মানে আপনাদের শেখার সুবিধার্থে আমি আপনাদের কাজটা, জিনিসটা অনেক সুন্দর করে ধরবেন, বলানোর চেষ্টা করবেন না। দেখেন সেলাইটা সুন্দর করে মাথায় যে ফিটটা রাখবেন সেই ফিটের সাইডটা সব জায়গায় একই সমান করে রাখবেন, সেলাইটা যেন বাঁকা না হয়, বাঁকা হলে খারাপ দেখা যায়। সবসময় সেলাই সোজা করার চেষ্টা করবেন। আর অনেক জায়গায় সুতা কেটে যায়, সুতাটা কেটে দেওয়ার চেষ্টা করবেন, নোংরা দেখা যায়, তার জন্য কাজ সবসময় পরিষ্কার করে করার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখেন এই জায়গা ফাড়ার এইখান থেকে হালকা একটু উপরে, হাফ ইঞ্চি উপরে চলে আসবেন সেলাইতে। এই দেখেন চলে আসতেছে আমি, এই যে তারপরে এইখান থেকে ঘুরে যান, এই যে ঘুরে সোজা করে জিনিসটা একদম সোজা করে এরকম রাখেন। রাখার পর এখানে ঠিক ওই মাপে ভাঁজটা দিয়ে, এই যে ভাঁজ দিলাম, দেওয়ার পর সুন্দর করে একটা টাক দিয়ে দেবেন মেশিনের, হ্যাঁ টাক দিয়ে দিলাম যেন না ফেটে যায় এখানে। তারপর ওই মাপে, ওইটাতে যে মাপে সেলাই দিয়েছেন এটাও ঠিক সেই মাপেই সেলাই দিয়ে দেবেন। বন্ধুরা দেখেন সেলাইটা দিয়ে দিচ্ছি আমরা। আর আমাদের এটার নিচে 44 ইঞ্চি ঝুল দিয়ে কাটিংয়ের আগে সুন্দর করে আমরা কমপ্লিট করে নিয়েছি। এটা অবশ্যই আপনারা করে নেবেন। অবশ্যই ওরা নর্মাল করে সেলাই করে দেয় 3 পিস, আপনারা সুন্দর করে সেলাইয়ের উপর সেলাই দিয়ে সুন্দর করে নেবেন। এখন এই মাথা দিয়ে আর একটা সেলাই, এটা দেখেন আমার সেলাইটা কেমন হয়েছে, আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানাবেন। দেখুন এখন এই মাথা দিয়ে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেবেন, আর মাথায় একটা টাক দিয়ে দেবেন যেন সেলাইটা না খুলে।
এই মাথায় এসে এখানে একটা টাক দিবেন সুন্দর করে, মাথার পর এসে ঘুরায় দিবেন মেশিনে এভাবে দিয়ে এখানে একটা সুন্দর করে টাক দিয়ে দিবেন। মাথা দিয়ে সুন্দর করে সেলাই দেবেন। দেখেন কেচি দিয়ে সুন্দর করে সুতাগুলো কেটে দেবেন, সুতা থাকলে নোংরা দেখায়। এই দেখেন সুন্দর করে। এখন আমরা ওই সাইডটা এইভাবেই সেলাই করে নেবেন। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু দুইটা সাইডে সুন্দর করে সেলাই করে নিলাম। অবশ্যই আপনারা জিনিসটা দেখে নিয়েছেন। তো এখন আমি দেখেন তাহলে সাইড শেষ, নিচে সেলাই শেষ। আর নিচের সেলাইটা তো আপনারা দেখতেইছেন আমরা আগেই করে নিয়েছি, কারণ এটা 3 পিস। আপনারা অবশ্যই নিচে সেলাই করে নেবেন, যেরকম করে সাইডে সেলাই করে নিলেন ওই রকম নিচে ওই রকম ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। তো বন্ধুরা এখন আমি লাগাবো হাতা। অবশ্যই আপনারা হাতাটাও বানানো দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে আমাদের হাতাটা, এই যে তাহলে আমরা হাতার মাথাটা সেলাই করে নেব। এই যে আপনাদের দেখাইছিলাম এটা কাটার মাপ, এই যে এটা হচ্ছে ভাঁজের মাপ, এই যে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সেলাইয়ের মাপ, এই যে সেলাই দেখেন, এই যে মাথা দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা শর্ট করার জন্য আপনাদের কিন্তু আমি একটা সাইড করে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই আর একটা সাইড নিজে নিজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন ওই মাথা দিয়ে একটা সেলাই নিয়ে নিচ্ছি। এই যে দেখুন সুন্দর করে ওই ভাঁজ অনুযায়ী এই যে মিল হয়েছে। আমরা হাতার মুখ দেখছিলাম কত, আপনাদের মনে আছে কি? হাতার মুখ 11। এই যে দেখুন আমরা হাতার মুখ 11 রাখবো। তো বন্ধুরা আপনারা যদি চান আপনাদের অনেক খাটনি হয়, তাহলে অবশ্যই আপনাদের একটা কামিজের মাপ অথবা একটা সালোয়ারের মাপ আমাদের পাঠিয়ে দেবেন। আমরা অবশ্যই সেই মাপ অনুযায়ী কাটিং করে আপনাদের সেলাই দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এখন আমি এইখানে এই ফুটুক অনুযায়ী একটা এই মোহরির মাপটা নিয়ে নেব। এই যে দেখুন মোহরি এইভাবে সুন্দর করে একটা মাপ নিয়ে নেবেন। এই যে দেখুন আমি মাপটা নিলাম। বডিটা হালকা করে ধরবেন, হালকা টান দিবেন। এই যে মাপটা আমি নিয়ে নিলাম। এই যে কতটুকু হলো এতটুকু। এই যে দেখুন, এই যে এখন সোজা করে এই সেলাইয়ের সঙ্গে মিল করে দেবেন। এই যে হালকা করে রাউন্ড করে এই যে দেখুন, এই যে মিল করে দিচ্ছি। আর সেলাইটা অবশ্যই ডবল দেবেন। এই যে তো বন্ধুরা আগেই বলতেছি এখানে 1 ইঞ্চি করে কাপড় থাকলে ভালো হয়, কিন্তু এটা 3 পিসের কাপড় অনেক কম, তার জন্য আপনারা 1 ইঞ্চি করে রাখবেন যে কোনো কাপড় যখন কাটবেন। বন্ধুরা দেখেন সুন্দর করে হয়ে গেল। এখন দেখেন আমি এটা সোজা করে নেব। হাতাটা লাগানোর সময় অবশ্যই এরকম সোজা করে নেবেন। এই যে সোজা করে নিলাম। আর এটাই হচ্ছে শেখার সবচেয়ে বড় বিষয় যে দেখুন এটা কি আপনি তালপাটটা দেখছেন, এই তালপাটটা আপনার এই বডির সামনে হবে এই তালপাট, ঠিক এই যে এইভাবে হবে। এই যে দেখুন এইভাবে। তাহলে এখন দেখেন আমি কামিজের এখানে দেখেন সামনের পাটটা কোথায়, এই যে সামনের পাট, এই সামনের পাটে এটা তালপাটটা এইভাবে সামনে হবে। এই যে দেখুন, এই যে এটাও সামনে এটাও সামনে, এই যে ঢোকাই দিলাম। বডিটা ওই উল্টা করে থাকবে আর হাতাটা সোজা থাকবে। এই যে দেখুন হাতাটা সোজা করছি, বডিটা উল্টাই আছে। আর এই দেখুন এই ফুটুক, এই থাক কাটা ফুটুক আর এই গলার এই সেলাই এইভাবে সুন্দর করে সোজা করে ধরবেন। এই যে দেখুন ধরছি আমরা। তারপরে সেলাই দেবেন। সেলাই মার্জিন কতটুকু? 1/2 ইঞ্চি দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে আগায় শেষ করে দেবেন। তো বন্ধুরা দেখেন অবশ্যই সব কামিজ আপনারা মেশিনের উপর রাখবেন। এইভাবে সুন্দর করে সব জায়গা দেখবেন আমি মাপটাতে নিলাম ঠিক আছে কিনা, এইভাবে দেখবেন। এই যে
যদি একটু এমন তেমন হয় তাহলে আপনারা দেখুন আমার বডিটা কিন্তু একটু কম হয়েছে, কারণ এটা তাল পাট আছে তার জন্য। আমার কি করা লাগবে, একটু নিচের পাটটা হালকা করে টেনে ধরে উপর পাটটা ছেড়ে দিয়ে সেলাই করা লাগবে। এই যে দেখুন আমি কি করতেছি, নিচেরটা হালকা করে টানতেছি আর উপরেরটা ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখে নিন, এই জায়গা অবশ্যই দেখুন, এই জায়গা ঘুরায়া সেলাইটা দেওয়ার সময় এই দিক দিয়ে দেবেন, এটা যেন আরামে নড়াচড়া করতে পারে। দেখছেন এই যে এই হাতাটাও, কারণটা অবশ্যই আপনাদের দেখায় দিছি আপনাদের, দেখুন এই যে এভাবে ঘুরায় দিয়ে দেবেন। এই যে হাফ ইঞ্চি সেলাই সুন্দর করে জিনিসটা মাপ দিয়ে দেখবেন, যেটা একটু কম বেশ হলে একটু টান দিয়ে ঠিক করবেন। এই কামিজটা আপনারা অবশ্যই আমি যেরকম করে কাটিং সেলাই করে দেখালাম, আপনারা চেষ্টা করে আপনার নিজের গায়ে পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া কেমন হয়েছে। আশা করি অনেক সুন্দর হবে ড্রেসটা। এই যে দেখুন আমি কামিজটা সেলাই দিয়েছি এখানে। এই যে দেখেন, এই জিনিসটা যদি এরকম করে সেলাই দিতাম তাহলে দেখুন এটা যদি লেগে থাকতো, দেখেন টান খাচ্ছে, কিন্তু এটা করার কারণে এই দেখেন টান খাচ্ছে না, বডিতে টান খাচ্ছে। এই দেখেন বডিতে টান খাচ্ছে। আর যদি এটা এখানে এরকম লাগানো থাকতো তাহলে এই দেখেন কাপড়ে টান খাইতো, হাত নড়ানোর সময় কামিজটা পরে অবশ্যই কোনো মজা পাইতো না। তার জন্য এরকম করে দেওয়া হয়। আর দুইটা করে সুন্দর করে সেলাই। এই যে দেখুন হয়ে গেল। এখন দেখুন হাত দিয়ে সুন্দর করে এইভাবে ভাঁজ করে ভেঙে দেবেন। এই দেখুন আমি দিচ্ছি, এই জিনিসটা এইদিকে না এইদিকে, মোহরের এইদিকে ভাঁজ করে সেলাই করে দেবেন। দেওয়ার পর দেখুন সুন্দর করে আশ্রয় দেবেন। তো বন্ধুরা কামিজ সেলাই আপাতত শেষ। আপনার ওই হাতাটাও আপনার এইভাবে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।